গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। এটা হচ্ছে কালকে রাত্রের কিন্তু সন্ধেবেলার। এটা চিকেন মোমো স্যুপ আর 2 রকমের চাটনি। সন্ধেবেলাতে আমার হাজবেন্ড নিজেই অফার করেছিল যে মোমো খাবে, এই জন্য। তো মোমো রীতিমতো মোমো এনেছে। তো মানে বাড়িতে কোনো জিনিস আনা হলে আমরা সবাই শেয়ার করেই খাই। তো মোমোটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল। চিকেন মোমো এমনিতেই ভালো লাগে। আমি ম্যাক্সিমাম ভেজ মোমো খাই, কিন্তু কালকে কি ইচ্ছে হলো মানে একটু চিকেন মোমো খাবো। যেহেতু মঙ্গলবার বুধবার দুদিনই উপোস, সেই জন্য বরকে বললাম তাহলে নিয়ে এসো, না হলে আমি বাইরের খুব একটা কেনা জিনিস খাই না, নিজেই বাড়িতে বানিয়ে নিই। আমি কেন বাড়িতে বানাই, যে বাড়িতে বানালে একটু বেশি পরিমাণে হবে, আর একটু মানে আজকে খেলাম কালকে খেলাম এরকমভাবে খাওয়া যাবে। তো তোমরা সবাই কি আমার যে চিন্তাভাবনা সেটার সাথে তোমরা একমত কি না আমাকে কমেন্ট করে জানাবে। তো খেতে খুব ভালো লাগছে। আর হাজব্যান্ড এগুলো খেতে চায় না, মোমো টোমো ও খায় না, মোমো চাউমিন নুডলস এইসব টাইপের খেতে চায় না। তো খেতে অসাধারণ হয়েছে। এই মোমোটা মানে এই যে দোকান থেকে মোমোটা নিয়েছে এই দোকানে কিন্তু মোমো ভালো বানায়। আমি আমার হাজব্যান্ডকে বলছি খাবে, আর একটু ওকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে, কিন্তু ওর কোনো লোভ টোভ নেই, ও এইসব খেতেও ভালোবাসে না। আর আমি যত ঝাল দেবে আমি খেয়ে নিই। তো চলো খেয়ে নিই। আর খাওয়া দাওয়ার পর ছেলের দুষ্টুমি দেখো, বাবা দাদার সাথে কত দুষ্টুমি করছে, পিসি আর আমি এইদিকে ভিডিও করছি। যে এগুলো কি বলো তো, ভিডিও করা মানে যে পয়সা ইনকাম করা। সবাই তো আর টাকার জন্য মানে সবাই মানে ভিডিও বানায়, কেউ স্মৃতির জন্য, টাকা পয়সার জন্য তো অবশ্যই। যেখান থেকে আমি নিজে পরিশ্রম করব সেখানে যদি টাকা ইনকাম হয়, কেনই না। সৎ পথে ইনকাম করতে সবাই ভালোবাসে, আমি ভালোবাসি এবং আপনারাও ভালোবাসেন। তো যাই হোক, এখানে আমার দুটো জিনিসই ইনকাম অবশ্যই, তার সাথে আমার ছেলের যে এটা স্মৃতি হিসেবে আমি ধরে রাখবো সেটাও। তো এখানে দেখো আমি ছেলের সমস্তটাই ধরে রাখছি স্মৃতি হিসেবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে হচ্ছে ঘড়িতে বাজে হচ্ছে সকাল 9টা। তো সকাল সকাল আজকে আমি উঠে স্নান করে নিলাম, কারণ আজকে হচ্ছে শিবরাত্রির বার, যার জন্য সকালবেলাতে স্নান করে নিলাম। আর সারাদিন আজকে মানে আজকে উপোস নয়, কালকে উপোস। চেষ্টা করি পারি কি না, প্রত্যেক বছর তো করি, এবছর ছোট বাচ্চার পেছনে দৌড়া ছোটা, ঠাকুরের আশীর্বাদে ঠাকুরের জন্য ঠিক পেরে যাব। তো চলো এখন স্নান টান তো হয়ে গেছে, এরপর ছেলের যে খাবে সেগুলোই এখন রেডি করব। তো চলো। আমি এখানে ছেলের জন্য সবজিগুলো কেটে নিচ্ছি, গাজর, মিষ্টি আলু, কুমড়ো, পেঁপে এইসব দিয়ে, আর মুসুর ডাল দিয়ে একটা বেশ মাখা মাখা করে ওটা খিচুড়ির মতো হবে, ছেলেকে খাওয়াবো। এখানে কিন্তু আমি কোনো চাল অ্যাড করব না। তো আমি তোমাদেরকে প্রায়ই ভাবি যে আমি এটা দেখাবো সেটা দেখাবো, কিন্তু যেন ছেলের কারণে হয়ে ওঠে না। সবজি টবজি সব সেদ্ধ করতে দিয়ে একবার ভাবলাম মশারিটা তুলে নিই, চাদর চেঞ্জ, বালিশের ওয়ার চেঞ্জ এগুলো সব করে নিই। তা না হলে কিন্তু ছেলের ঘুম পেয়ে যাবে। ওকে ফ্রেশ করে যখনই আমি শোয়াই তখন ওকে ভালোভাবে ঝেড়ে টেড়ে শোয়াই। এই যে দেখো আমি চাদর পেতে নিলাম। এইগুলো সব জানো তো আমার বিয়ের চাদর, বিয়েতে গিফট পাওয়া চাদর, সেইগুলোই আমি এখন ব্যবহার করছি। প্রচুর চাদর আমি পেয়েছিলাম। দেখো আমার ছোট্ট সোনাকে, আমার প্রাণ, মানে এতটাই ছেলে, মানে একটুখানি ছেলের যদি কিছু হয়ে যায় না তো একদম পুরো মন ভেঙে যায়, অন্যমনস্ক হয়ে যায়, মানে কোনো রকম কিছু কাজ করতে পারি না, মাথা সবসময় গোলমাল হয়ে থাকে। শুধুমাত্র আমার না, প্রত্যেকটা মায়েদেরই এরকম খারাপ লাগে। ছোট্ট বাচ্চা, এরকম তুরন্তর বাচ্চা যদি, চঞ্চল বাচ্চা যদি হঠাৎ করে চুপ করে যায় না, তখনই মানে খুব খারাপ লাগে। জ্বর টর হয়ে গেলে চুপচাপ শুয়ে থাকে, এগুলো দেখতে না ভীষণ খারাপ লাগে। আর আমার ছেলে ভীষণ দুরন্তর, মানে একটুও চুপচাপ বসে থাকবে না। দেখো 10 মাস বয়স, সবেমাত্র এই কয়েকটা দিন হলো 10 মাস, তাতে কত রকম দুষ্টুমি যে শিখে গেছে। দেখো যেখানে সেখানে চেটে বেড়াই, মুখে জিনিসপত্র তোলে, কিন্তু কি করব বলো, কিচ্ছু করার নেই, কতই আর দেখবো। হ্যাঁ, তার মধ্যেও কখন কি করে ফেলে। আর তারই মাঝে ছেলেকে স্নান করালাম, ওকে আপেল সেদ্ধ খাইয়ে তারপরে আমি নিজে খেতে বসলাম, কারণ ছেলে কখন উঠবে কোনো ঠিক নেই। আর আজকে হচ্ছে শিবরাত্রির বার। আমি তোমাদেরকে আগেই একটা কথা বলে রাখি যে আমি চিকেন মোমোটা খেয়েছি সেটা কিন্তু বারের আগের দিন, বারটা ছিল তোমার সোমবার। ঠিক আছে, তোমরা কেউ গোলমাল পাকিয়ে ফেলো না বা কমেন্ট করো না। এখানে আমি নিরামিষ বাঁধাকপির তরকারি, আলু পোস্ত আর ভাত খাচ্ছি, আর বেগুন ভাজা। আমি কিন্তু ডাল নিই
নিই, যেহেতু মুসুর ডাল বারের দিন আমি কোনো বারের দিনই খাই না। তো সেই জন্যই আমি খেয়ে নিচ্ছি, আর ভীষণ তাড়াতাড়ি খেলাম। দুটো 2:30-টের সময় খেতে বসেছি, 2:40-এর মধ্যে উঠে গেছি। 10 মিনিটের মধ্যে আমি তাড়াহুড়ো করে খেয়েছি, কারণ ছেলে কখন উঠে যাবে, ওরও তো খিদে পাবে, সেজন্যই। আর আজকে যেহেতু ছেলের বার হলেও আমি আমার ছেলেকে কিন্তু মাছ খাওয়াচ্ছি, তার জন্যই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি।